যখনই আমাদের দাঁতে ব্যথা হয় আমরা কিন্তু বারবার জিভ দিয়ে সেই দাঁতটাকেই বারবার ছুঁই, আর যতবার ছুঁই তত কিন্তু ব্যথা বাড়ে, তবু কিন্তু আমরা থামি না। ঠিক এরকমই কিন্তু আমরা আমাদের জীবনের ছোট বড় সমস্যার সাথে আচরণ করে থাকি। দাঁতে ব্যথাটাও একটা সমস্যা, কিন্তু এর থেকেও যত বড় বা ছোট হয় সেই সমস্যাগুলোর সাথেও আমরা এরকমভাবেই আচরণ করি। যখনই আমাদের জীবনে একটা সমস্যা দেখা যায় আমরা সেটাকে নিয়ে সারাদিন ভাবি, মাথা ঘামাই, চিন্তা করি, তাতে কিন্তু মানসিক চাপ শুধু বাড়ে আর কিচ্ছু হয় না। সারাদিন যদি ভাবার কারণে কোনো একটা সমস্যার সমাধান হতে পারতো, তাহলে কারোর জীবনে কোনো সমস্যাই থাকতো না। কিন্তু তুমি একটা আলাদা কিছু করতে পারো। প্রথম বিষয় হলো, একটা যখন সমস্যা তৈরি হয় সেই সমস্যাটাকে চেষ্টা করো তখনই সমাধান করা। দাঁতে ব্যথার মতন একটা সমস্যা কিন্তু রাতারাতি হয় না। দীর্ঘদিন ধরে দাঁতের অযত্নের কারণে, জাতের বললাম না, সরি, দাঁতের অযত্নের কারণেই সেই সমস্যাটা দেখা দেয়। ২ নম্বর, যখনই সেই দাঁতের ব্যথাটা শুরু হয় আর যতই তুমি পাড়ার মোড়ের ওষুধের দোকান থেকে ওষুধ খাও না কেন, কমছে না, আর কিছু করো না, একটা ভালো ডেন্টিস্টকে দেখাও। একই রকমভাবে যখন একটা সমস্যাকে তুমি সমাধান করতে পারছো না, কিছু আর করো না, সেটা যেমন রয়েছে সেটাকে সেরকমভাবে রেখে দাও, একটা স্পেশালিস্টের কাছে যাও, মাথা ঠান্ডা করো, ধৈর্য ধরো, আর স্পেশালিস্টকে কি বলো এই সমস্যাটা হচ্ছে। সেটাই সেই স্পেশালিস্ট, তাই জন্যই তাকে স্পেশালিস্ট বলা হচ্ছে। সে জানে কী করে সেই সমস্যাটাকে সমাধান করতে হয়। একটা ডেন্টিস্ট জানে কী করে সেই দাঁতটাকে, মানে সেই দাঁতের সমস্যাটাকে সমাধান করতে হয়। দাঁতটাকে মাঝে মধ্যে উপরেও দেয়, সমাধান করতে হয়। ব্যাপারটা এইখানেই। জীবনেতে সমস্যা আসবে, সমস্যা সমাধান করার মতন যদি তোমার ক্যাপাবিলিটি থাকে সমস্যার সমাধান করো, নলেজ থাকলে সমস্যার সমাধান করো, না থাকলে একটা স্পেশালিস্টের কাছে যাও, তাতে তুমি সমস্যা থেকে অনেক ভালোভাবে রক্ষা পেয়ে যাবে।